রমজানের ফজিলত এত কেন? আল্লাহ রসুল বলেছেন, তুমি এই শাবান মাসে যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করো, তোমার ওই 1 রাকাত ফরজ নামাজের 1 রাকাতের নেকি হবে। আর কোনো মানুষ যদি রমজান মাসে গিয়ে যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করলো, সে যেন 70 রাকাত ফরজ নামাজের নেকি অর্জন করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এই মাসে যদি একটা সূরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো, একটা কালামের ওই সূরার একটা নেকি তোমার আমলনামায় হবে। রমজান মাসে গিয়ে যদি একটা সূরা তেলাওয়াত করো, ওই সূরা 70টা তেলাওয়াত করার নেকি আল্লাহ দিয়ে দেবে। তাহলে এই মর্যাদা এত কেন? রমজানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিল কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের মধ্যে আছে রমজানের নিজস্ব ফজিলত নেই, ওর নিজস্ব এত বরকত নেই। ওর ফজিলত বরকত হওয়ার মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছে। এই কোরআন নাজিল হওয়ার মাসের কারণে রমজানের এত বরকত, এত ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজানের মধ্যে একটা রাত আছে, যেই রাতটা সবচেয়ে বরকতময় রাত। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল বলেছেন, একটা রাতের ইবাদত হবে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ ইবাদত। সেই মাসটাকে বলা হয় লাইলাতুল কদরের রাত। ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, এ রাতের মর্যাদা কেন হলো? এ রাতের নিজস্ব ব্যক্তিগত কোনো ফজিলত নেই, কোনো মর্যাদা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লাইলাতুল কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে তার মর্যাদা হয়ে গেল, যেই রাতে নাজিল হলো সেই রাতের মর্যাদা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন এই কোরআন সে মেনে নেবে, কোরআনের নির্দেশ অনুপাতে যখন জীবন চালাবে, তাহলে ওই মানুষটা আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।